আমরা যারা ফাইবারে কাজ করি এবং আমার সারাউন্ডিংয়ে যারা ফাইবারে কাজ করে আমি জানি, আমার ফ্রেন্ডস বা আমার সাথে কাজ করে তাদের অনেকেই আমি সাজেস্ট করছিলাম যে ফাইবারের যে সেলার প্লাস প্রিমিয়াম ভার্সনটা আছে, যেখানে আমি আমার জন্য একটা সাকসেস ম্যানেজার নিতে পারবো, সেইটা সবাইকে আমি রেকমেন্ড করি। এবং আমার কথা অনেকে নিছে, অনেকে ওটা দিয়ে হয়তো ওইটা দিয়ে উপকৃত হইতে পারছে, অনেকে ওইটার ওইভাবে ইউটিলাইজ করতে পারেনি, এই জন্য ওইটার যে বেনিফিট নিতে পারেনি। বাট আমার খুবই হেল্প হয়, আমি কিভাবে এই হেল্পটা নেই বা আমার এটা কিভাবে হেল্প করে সেটা জাস্ট আমি একটা উদাহরণ আমি এখন বলতে চাইতেছি। সেটা হচ্ছে আমি মূলত সিকিউরিটি সার্ভিস নিয়ে কাজ করি এবং এইটা নিয়েই আমার হচ্ছে ফাইবারে গিগ দেওয়া। বাট আমি এখন রিসেন্টলি চাইতেছিলাম যে বেশ কিছুদিন ধরে যে এসিও নিয়ে আমি একটা গিগ দিব। তো এখন গিগ দেওয়ার ব্যাপারে ফাইবার কোনো একটা জিনিস নতুন করতে গেলে, কোনো কিছু চেঞ্জ করতে গেলে, মডিফাই করতে গেলে ফাইবারের নিজস্ব লোক যদি আমাকে গাইড দেয়, এর থেকে বেটার কিছু আমার আছে কি না আমার জানা নেই। সো আমি কী করছি, যখনই আমি ভাবছি যে হ্যাঁ আমি এসিও নিয়ে গিগ দিব, তো আমি গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, এই দুইটা জিনিস আগে প্রিপেয়ার করছি, রেডি করেও একটা ডকুমেন্ট, আর আমার গিগের থাম্বনেল ইমেজটা কী হবে ওই ইমেজটা রেডি করে ডিজাইনার দিয়ে আমি আমার সাকসেস ম্যানেজারকে ইমেল পাঠিয়েছি। সো ও লিটারালি দেখা যায় যে আমার কখনো 4-5 ঘন্টা রিপ্লাই দিয়ে দেয়, একদিন ম্যাক্সিমাম একদিন এর ভিতরে আমি ও রিপ্লাই পেয়ে যাই। তো ওরা মেল পাঠানোর পরে ও মেলে আমাকে রিপ্লাই দেয়, বা মেবি ওই দিনই আমাকে রিপ্লাই দেয়। তো রিপ্লাই দিয়ে বলে যে হ্যাঁ খুব ভালো যে তুমি একটা গিগ নতুন একটা জিনিস করতেছো ফাইবারে, এবং তোমার টাইটেল এবং ডিসক্রিপশন দেখছি ঠিক আছে, বাট তুমি কিওয়ার্ডটা ভালোভাবে চুজ করো, মাল্টিপল বা ডাবল কিওয়ার্ড যেন না, যেটা তুমি টাইটেলও ইউজ করছো এবং কিওয়ার্ডেও ট্যাগেও ইউজ করছো। তো পরে বলছি আমি তোমার রাতেই আমি কিওয়ার্ডগুলো পাঠিয়েছি, তাহলে আমি পরে আবার ইমেলে সুন্দর করে আমি টাইটেলটা আবার পাঠিয়েছি, আমি যে 5টা ট্যাগ চুজ করছি ওইটাও পাঠিয়েছি, বলছি যে ঠিক আছে ফাইন। এরপর আমার যেটা মনে হলো যে আমার তো প্রোফাইলের সিকিউরিটির বা মেলো রিমুভালের প্রোফাইল, তো ওইখানে যদি এসিও নিয়ে কিক দিই তাহলে এটা কি কোনো প্রবলেম হবে কি না, বা আমি কিভাবে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট ছাড়া করতে পারি। এবং আমার ফাইবারে যে ফাইবারের যে ইন্ট্রো ভিডিওটা ওইখানে শুধুমাত্র ম্যালওয়্যার রিমুভাল এই সার্ভিসটা নিয়েই কথা বললাম। পরে আমি বললাম যে আমি আমার প্রোফাইলের অ্যাবাউটে এসিও নিয়ে আমি কাজ করে এটা অ্যাড করছি, এবং আমার স্কিলে এসিও অ্যাড করছি, এবং এটা 2-3 দিন পার হয়ে গেছে। মিনিমাম এইগুলো অ্যাড করার পরে 72 ঘন্টায় ওয়েট করাটা হচ্ছে সেফ জোন। সো আমি ওরে বললাম, এরপরে এটা জিজ্ঞেস করলাম দেখো আমার যে ইন্ট্রো ভিডিওটা এইটাতে হচ্ছে আমার ম্যালোরিমো বা সিকিউরিটি সার্ভিস নিয়ে আমার ভিডিওটা, ওখানে এসিওর কোনো কিছু মেনশন করে নাই। এখন তুমি কি আমাকে সাজেস্ট করে ভিডিওটা চেঞ্জ করে নতুন করে আমি ভিডিও দিব, নাকি যে ভিডিওটা আছে এটা রাখলে আমার কোনো প্রবলেম নাই ইন টার্মস অফ ফাইবারের প্রাইভেসি পলিসি? পরে ওইটার যখন ইমেলে রিপ্লাই দিল, বললো যে হ্যাঁ তুমি সেম ভিডিওটা ইউজ করতে পারো, আন্ডারস্ট্যান্ডিং তুমি যতদিন পর্যন্ত এই যে ম্যালো রিমুভাল এই যে সার্ভিসটা এটা তুমি প্রোভাইড করতেছো। এখন এখানে একটা প্রবলেম হইতে পারে ক্লায়েন্টের দিক থেকে, কারণ যখন ক্লায়েন্ট সে শুধুমাত্র এসিও সার্ভিসের জন্য তোমাকে নক দিবে এবং তোমার ইন্ট্রো ভিডিওটা দেখবে যে তুমি মেলোর সার্ভিস নিয়ে কথা বলছো বা সিকিউরিটি সার্ভিস নিয়ে কথা বলছো, ওইখানে এমন হতে পারে ওই ক্লায়েন্টটা তোমাকে কাজ দিবে না। তো আমি আবার ইমেল করছি যে ওইটা প্রবলেম নাই, বাট ফাইবার থেকে কোনো প্রবলেম আছে কিনা, ফাইবারের কোনো প্রাইভেসি পলিসিতে কোনো ইস্যু হবে কিনা, বলে যে না ওকে তুমি এটা ইউজ করতে পারো, ফাইন গেল। এরপরে আমার মাথায় আসলো যে এটা সাপোর্ট একটু জানানো দরকার, তো আমি সাপোর্টে জানাইছি যে আমি এসিও নিয়ে একটা গিগ করতে চাইতেছি, এবং আমার সার্ভিস এইটা ছিল, এই নিয়ে কাজ করি, আমি আরও এটা অ্যাড করতে চাইতেছি। আমি বেশ কিছুদিন ধরে এসিও শিখতেছি, এবং আমি 2-3টা লাইভ প্রজেক্ট করছি লোকালি। তো আমি সাপোর্ট থেকে কনফার্মেশন পেয়ে গেলাম, দেন আমি গিগটা ফাইনালি আপলোড করলাম। এতে করে আমি মানে যতটুকু সেফ থাকা যায় ফাইবারে একটা গিগ দেওয়ার ক্ষেত্রে বা নতুন কিছু করার ক্ষেত্রে আমি সবগুলোই ট্রাই করছি করার। তো এই যে আমার সাকসেস ম্যানেজার আমার যে বিভিন্ন বিষয়, এই যে গিগটার বিষয় যে আমাকে হেল্প করলো, যে টাইটেলটা কীরকম হওয়া দরকার, এক্স্যাক্টলি কী দিব সেটা কখনই বলবে না, কোনো সাকসেস ম্যানেজারই বলবে না। বাট আমি যদি 2-3টা ভার্সন করে দেই, ওইখান থেকেও একটা চুজ করে দিতে পারে। আমি যেমন একটা পাঠিয়েছি, একটাইও বলছে হ্যাঁ ঠিক আছে, বাট আমরা যদি এমন কি হয় যে আমি 4-5টা টাইটেল রেডি করছি,
ওখান থেকে ও একটা হয়তো চুজ করে দিতে পারে যে তোমার এইগুলো থেকে মনে হতেছে এই একটা বেস্ট বা এইটা বেটার হইতেছে, তোমার সাথে এটা যায়, এইভাবেই হেল্প করে। এবং আরেকটা যেটা প্রবলেম, আল্লাহ না করুক যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়, তখন ফাইবার একজন নিজস্ব লোক বা নিজস্ব এমপ্লয়ি যার সাথে আমার আগে থেকে কথা হয় রেগুলার বেসিসে, যাকে আমি যে কোনো সময় ইমেল করতে পারি যে আমার একটা প্রবলেম, ও নিজে থেকে আমাকে ওর এন্ড থেকে যতটুকু পসিবল অতটুকু হেল্প করবে। তো এই একটা আলাদা একটা বেনিফিট, যেই বেনিফিটটা আমাকে অন্য কেউ দিতে পারবে না, ফাইবার বাদে, ফাইবারের এই সাকসেস ম্যানেজার বাদে কেউ দিতে পারবে না যদি আমাদের অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়ে যায়। তো একটা সেফ হ্যান্ডে থাকার জন্য আমাদের সেলার প্লাসটা নেওয়াটা আমার জন্য অনেকটা বেনিফিশিয়াল মনে হইতেছে আমার, এবং আমি এটা কন্টিনিউয়াসলি রাখতেছি। এটা আমাকে মানে আমি আমার সাকসেস ম্যানেজারের সাথে মিটিং করি বা না করি, আমার উপকার হোক বা না হোক, আমি সেলার প্লাস নিয়ে রাখছি, কারণ আমি জানি যে কোনো সময় আমার যদি কোনো একটা প্রবলেম হয় আমি আমার সাকসেস ম্যানেজারের সাথে কনসাল্ট করে আমি ওই প্রবলেমটা সলভ করার ট্রাই করতে পারবো। এবং ও আমার হয়তো বা ফাইবারকে কোনো একটা মেসেজ দিতে পারবে যে আমি এইটা করি নেই বা এইটা হয়েছে, ওইটা থেকে ওইটা হয়েছে। তো এই ছিল, আমি মানে এইটাই জানানো ছিল যে আসলে ফাইবারের যে সেলার প্লাসটা আছে যেটার মাধ্যমে আমরা সাকসেস ম্যানেজার পাইতেছি, সাকসেস ম্যানেজার কেন দরকার, সাকসেস ম্যানেজার যদি আমরা নেই তাহলে আমাদের কি কি বেনিফিট হতে পারে, তার ভিতরে জাস্ট একটা আমি বললাম, আরও বেশ কিছু বেনিফিট বের হতে পারে, আমরা নিজের মতো করে বেনিফিটগুলো বের করে নিতে পারি। এটা আমার নিজের উপর ডিপেন্ড করবে কীভাবে আমি নিব। তো আমি জাস্ট বলবো যে হ্যাঁ, সেলার প্লাসটা একটু এক্সপেন্সিভ, এখন $49 পার মান্থ চার্জ করে, আগে 39 ছিল, বাট এটা ওর্থ ইট, আমার জন্য ওর্থ ইট। আপনাদের জন্য ওর্থ ইট কিনা আপনারা দেখে নিন যে আপনাদের এটা কাজে দিবে কিনা যারা আমরা ফাইবারে কাজ করতেছি। আশা করি এই ভিডিওর যে ইনফরমেশনটা, যেই টপিক্সটা আমি শেয়ার করলাম হয়তো আপনাদের সবারই কাজে আসবে কোনো না কোনোভাবে, নট এক্স্যাক্টলি একেবারে হুবহু সেম আপনার কাজে আসবে, এটা আসতেও পারে না আসতে পারবে। আমি জাস্ট আমার যেই এক্সপিরিয়েন্সটা, আমার যেই হচ্ছে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করলাম, বাকিটা আপনারা নিজেদের মতো করে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কী রেজাল্ট আসে, কী বেনিফিট হয় না হয় সেটা কমেন্টে জানাতে পারেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।